कृष्णाय वासुदेवाय हरिये परमात्मने प्रणक्लेश नाशाय गोविंदाय नमो नमः। ভগবদ্গীতা অধ্যায় ১ শ্লোক ৩০ ও তার বিস্তারিত ব্যাখ্যা। নচ শক্তমবস্থান্তুম ভ্রমতীব চ মে মন নিমিত্তানি চ পশ্যামি বিপরীতানি কেশব। বাংলা অনুবাদ। হে কেশব, শ্রীকৃষ্ণ, আমি আর স্থির থাকতে পারছি না। আমার মন যেন ঘুরপাক খাচ্ছে। আমি শুধু অশুভ লক্ষণই দেখতে পাচ্ছি, যা সবই অশুভ ও বিপরীত ফল নির্দেশ করে। ব্যাখ্যা। এই শ্লোকে অর্জুন তাঁর চূড়ান্ত মানসিক দুর্বলতা প্রকাশ করছেন। তিনি শ্রীকৃষ্ণকে বলছেন, তার মন অস্থির, চঞ্চল ও ভ্রমিত। শরীর দাঁড়িয়ে থাকতে পারছে না, তিনি ভেতরে বাইরে কেঁপে উঠছেন এবং যা দেখছেন সবকিছু তাঁর কাছে অশুভ ও অশান্তির ইঙ্গিত মাত্র। এখানে তিনি স্পষ্ট বুঝিয়ে দিচ্ছেন, এই যুদ্ধ তিনি করতে পারবেন না। মূল শব্দ বিশ্লেষণ। নচ শক্তমি অবস্থাতুম, আমি দাঁড়িয়ে থাকতে পারছি না। ভ্রমতি ইব মে মন, আমার মন যেন ঘুরপাক খাচ্ছে, ভারসাম্য হারিয়েছে। নিমিত্তানি, লক্ষণ বা ইঙ্গিত। চ পশ্যামি, আমি দেখছি। বিপরীতানি, বিপরীত বা অশুভ ফল নির্দেশ করে এমন। কেশব, কেশব শ্রীকৃষ্ণের একটি নাম, যিনি অসুর কেশীকে বধ করেছিলেন। গভীর ভাবার্থ। অর্জুন এখন কেবল এক যোদ্ধা নন। তিনি একজন মানুষ, যিনি এক বিশাল ধর্মসংকটের মধ্যে পড়েছেন। তিনি জানেন না এই যুদ্ধ তাকে কোথায় নিয়ে যাবে। বিপরীত নিমিত্ত অর্থাৎ এই যুদ্ধ শুধু রক্তপাত নয়, তা ধর্ম, সম্পর্ক, শান্তি সবকিছুর পরিণতি বদলে দিতে পারে। তার মনে হচ্ছে যা কিছু ঘটছে সব বিপরীতমুখী। যুদ্ধ বিজয়ের পথে নয়, বরং ধ্বংস, দুর্ভাগ্য ও পাপের দিকে টেনে নিচ্ছে। উপসংহার। শ্লোক ৩০ হল অর্জুনের মানসিক বিপর্যয়ের শিখর। এখানে এসে তিনি নিজের উপর আস্থা হারিয়ে ফেলেছেন। তিনি কেবল বিপরীত সংকেত ও অশুভ ভবিষ্যৎ দেখতে পাচ্ছেন। এই মুহূর্ত থেকে তাঁর দরকার একজন দিক নির্দেশক, যিনি তাকে বলবেন কি ঠিক, কি ভুল, কেন যুদ্ধ করা উচিত। এবং সেই দিক নির্দেশনা আসবে শ্রীকৃষ্ণের মুখ থেকে, যার মাধ্যমে জন্ম নেবে ভগবদ্গীতা।